আমাদের ওয়েবসাইটে করব, তাই তো? কিন্তু ওয়েবসাইটের কোনো ভিত্তি নাই, তাহলে আমাদের ওয়েবসাইটে পোস্ট করে লাভ হবে নাই। এই জন্য কি করতে হবে, ওয়েবসাইটের একটা রেজিস্ট্রেশন করতে হবে। কোথায়? গুগল। আজকে আমরা গুগলে রেজিস্ট্রেশন করব, যার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে অমুকদের একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে অমুক। ঠিক আছে? যদি রেজিস্ট্রেশন না করে আমরা কাজ করি কোনো লাভ হবে না। অবশ্যই আমাদেরকে গুগলে রেজিস্ট্রেশন করতে হবে, তবেই গুগলের সাইট, ওই সাইটটাকে আমরা কি করতে পারবো, র্যাঙ্কিং বাড়াইতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের সাইটটাকে আমরা কি করব, গুগলে ট্যাগ করব। এর জন্য আমরা চলে যাব কোথায়, গুগল সার্চ কনসোল। তো আমরা গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলাম। এই হচ্ছে গুগল সার্চ কনসোল। এটা নিয়ে একটু পড়াশোনা করবেন, গুগল সার্চ কনসোল কিভাবে কাজ করে। কি ব্যাপার, আপনি মুখ বাঁকা করলেন কেন? এখানে দেখেন EXEQUAN অ্যাড করে নিই আমি যেভাবে যেভাবে করবো। হ্যাঁ, তাহলে এখন আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি, আপনাদের ওয়েবসাইটের নাম দেন buyandshopbd.com, এটাও ঠিক এইভাবে গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেবেন আমি যেভাবে দেখাচ্ছি। শুধু এটা না, আপনাদের প্রত্যেকেরও আজও কাজও সাইট হবে, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে অ্যাড করে দেবেন। চলে যাব আমরা হচ্ছে গুগল সার্চ কনসোল, এখানে ক্লিক করুন। দেওয়ার পর দেখেন সুন্দর করে স্টার্ট নাও একটা বাটন চলে আসছে। অর্থাৎ আমরা এখন এটাকে রেজিস্ট্রেশন করব। অর্থাৎ আমার যদি একটা দোকান থাকে তাহলে কি করতে হয়, ওটার একটা ট্রেড লাইসেন্স করতে হয়, তাই না? তো লিগ্যালি ওয়েবসাইটের বিজনেস করতে গেলে এটাকে গুগল সাইটে ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা স্টার্ট নাও ক্লিক করি। স্টার্ট নাও। আপনাদের এরকম আসবে না, আমার যেরকম আছে এরকম আসবে না, আপনাদের আসবে হচ্ছে এরকম। ঠিক আছে? এখন কি বলছে, আমাকে প্রপার্টি অ্যাড করতে হবে, সিলেক্ট প্রপার্টি টাইপ। অর্থাৎ আমার দোকানটা যেমন আমার প্রপার্টি, আমার ওয়েবসাইটটা হচ্ছে তেমন একটা প্রপার্টি। তাহলে আমার যে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? অ্যাড করে নেওয়ার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা আছে ডোমেইন আর একটা আছে ইউআরএল প্রিফিক্স। দুইটা অপশন। তো প্রথমটা হচ্ছে বেস্ট অপশন আর বাকিটা হচ্ছে অল্টারনেটিভ অপশন। ঠিক আছে? আমাদের যদি ডোমেইন থাকে, আমাদের যদি সিপ্যাডও থাকে, তাহলে আমরা এখানে ডিএনএস ভেরিফিকেশন করে ওয়েবসাইটটাকে অ্যাড করে নিতে পারব। আর যদি আমাদের ডিএনএস না থাকে, যদি সেটা আমাদের ভেজাল মনে হয়, তাহলে আমরা দ্বিতীয় অপশন ইউআরএল প্রিফিক্সে ভিডিও ভেরিফিকেশন করে দেব। ঠিক আছে? আমি আপনাদের সব অপশনগুলোই দেখাচ্ছি, যেটা আপনাদের পছন্দ হয় তাকে নিয়ে থাকবেন, সমস্যা নাই। ঠিক আছে? তাহলে এখানে বলছে যে অল ইউআরএলস অ্যাক্রস দ্য সাবডোমেইনস। ঠিক আছে? তাই শুধু কমপ্লিট অল ইউআরএলস অ্যাক্রস অল সাবডোমেইনস। তারপর কি বলছে, অল ইউআরএল অ্যাক্রস এইচটিটিপি অর এইচটিটিপি রিকোয়েস্ট ডিএনএস। তার মানে কি বুঝলেন বলেন? আর এই প্রশ্নটা করলে যদি ডোমেইন নেই, তাহলে ডোমেইনের আন্ডারে যত পেজ অথবা ইউআরএল আছে সব কাজ করবে। আর এখানে শুধু একটা ইউআরএল দিলে ওই একটাই কাজ করবে। ইয়েস। তাহলে আমাদের ডোমেইনের নাম কি? by.in, তাই তো? নাম বলেছি buyandshopbd.com, এই তো? এটা এই সাইটটাকে আমরা কি করব, আমাদের গুগলে অ্যাড করে দেব। এখন ইউআরএল এ আমাদের মেইন পেজে কি আছে দেখার বিষয় না, আমরা যখন তখন করে রিসেন্স করতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওই ইউআরএলটাকে গুগলে অ্যাড করা।
তাহলে আমরা কি করব, এই যে ইউআরএলটাকে কপি করব, কপি করে চলে যাব আমাদের সার্চ কনসোলে, ডোমেইন নেম প্রোভাইডার যেখানে আছে অর্থাৎ ডোমেইন যেখানে বসাতে হবে সেইখানে এটাকে পেস্ট করে দিই। এখন দেখেন পেস্ট করে দিলাম, বলছে রিমুভ এইচটিটিপি, অর্থাৎ কোনো ধরনের এইচটিটিপি ব্যবহার করা যাবে না। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখান থেকে এইচটিটিপি এর যতগুলো অংশ আছে এগুলোকে সব ডিলিট করে দেব, শেষে স্ল্যাশের কোনো দাম নাই, এটাকে আমরা রিমুভ করব। হ্যাঁ হ্যাঁ হবে হবে। তারপর আমরা কি করব, চলে যাব হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ এ যাওয়ার পর আমাদের এরকম একটা অপশন আসবে, দেখেন প্রথমে বলতে হচ্ছে সিলেক্ট টাইপ ট্যাক্স রিকমেন্ডেড, তারপর হচ্ছে সাইন ইন উইথ ডোমেইন নেম প্রোভাইডার, অর্থাৎ আমাদের ডোমেইন নেম প্রোভাইডার যারা আছে, আমি সি প্যানেলের পাসওয়ার্ড আপনাদেরকে দেই নাই। তাহলে কপি দ্য ট্যাগ ইনপুট ইনটু দ্য ডিএনএস কনফিগারেশন, অর্থাৎ ডিএনএস কনফিগারেশনে গিয়ে আমাদের এই যে এইটা কপি করতে বলতেছে এইটা গিয়ে কোন টাইপে বসাতে হবে, টেক্সট রেকর্ড টাইপের মধ্যে বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে জিনিস কয়টা আছে, কি কি বসাইতে হবে, আমাদের ডোমেইন নামটা নিতে হবে, অর্থাৎ এই যে আমার ডোমেইন নাম বাইনারিpublic.com নিতে হবে, টাইপ হবে আমাদের txt এবং এই কোডটা আমাদেরকে বসাতে হবে। তাই তো এখন আমরা চলে যাব যে আমাদের ডোমেইনটা কোথায় আছে সেখানে গিয়ে আমরা এটা বসাই। কিভাবে বসাই দেব, যে আমাদের ইউআরএল কাজ দিছিলাম আপনাকে দিছিলাম, হ্যাঁ আমাকে দিছিলাম না? সাজুল ভাই হ্যাঁ কি বলেন বাবা সেখানে লগইন করে আছে, আমাকে দেন আমাকে দেন তাহলে জয়ের কাছে আছে। এটা না এটা না এটা না বুঝলে কি বাকি ছিল কোড তার পাসওয়ার্ড লগইন করার না সিএমএল হ্যাঁ বলটা আপনি শুধু দিলেন stackcv.com এসটিএ STA সিটি সেটা কেন কোথায় রান শপিং তাহলে YN আমাদেরকে এই জিনিসগুলো বসাইতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। তাহলে আমরা কি করব, সিপ্যানেল আমরা ঢুকলাম, সিপ্যানেল ঢুকলে কোথায় যাব, দেখেন আমাকে এখানে বলছে ডিএনএস কনফিগারেশন করতে হবে, কি করতে হবে, ডিএনএস কনফিগারেশন। এখন সিপ্যানেলে ঢুকে আমরা খুঁজে বের করব ডিএনএস কোথায় আছে, তাই নাকি? সিপ্যানেলে ঢুকলাম, ঢুকে দেখেন আমরা যদি একটু স্ক্রল করে নিচে নামি
পাবো হচ্ছে ডিএনএস অর্থাৎ ম্যানেজ ডিএনএস, তাই নাকি? পাইছি না? চলে যাবো হচ্ছে ম্যানেজ ডিএনএস। এইখানে চলে ম্যানেজ ডিএনএস এ চলে আসার পর দেখেন আমাদের এখানে অনেক কিছু বসানো আছে। আমরা একদম উপর থেকে যদি দেখি, এটার নাম হচ্ছে নাম, তারপর হচ্ছে টাই, তারপর হচ্ছে টাই। তাহলে এখানে এই তিনটা জিনিস আমাদেরকে বসাইতে হবে, নেম, টাই আর হচ্ছে ডাটা। নেমটা কি? আমাদের ডোমেইনের নাম, তাই না? কি টাই, টাইপটা কি? এখানে বলে দিয়েছে যে টাইপটা হবে আপনাদের txt, তাই তো? আরেকটা বলছে আমাকে ডাটা, ডাটাটা কোথায়? এই যে এটা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? তাহলে আমাদের ডোমেইন নাম হচ্ছে buyandshopbilly.com, এটাকে কপি করলাম, কপি করে বসালাম, একদম নিচে গিয়ে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, বাস। তারপর টাইপ, টাইপ কি হবে? টাইপ বলে দিচ্ছে আমাকে txt। আমরা জানা আমরা এখানে txt কোথায় আছে? এই যে txt, এটা ধরাই দেব। ধরাই দেওয়ার পর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ডাটা। এই যে কপি করলাম, কপি করে আমরা এখানে ডাটাটাকে পেস্ট করব। পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কি করব? এখন আপডেট ডিএনএস, অর্থাৎ আমরা যদি এখন এই আপডেট ডিএনএস এ ক্লিক করি, এই সাইটটা সিপ্যাটেলের মধ্যে এক কানেকশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? কানেকশন তৈরি হওয়ার পর একটা মেসেজ ওদের ওখানে চলে যাবে, কোথায়? গুগল সার্চ যাওয়ার পর আমি এটা আপডেট করার পর কমপক্ষে 2 মিনিট একটু অপেক্ষা করে দেব, ঠিক আছে? অপেক্ষা করার পর আমি যদি এখানে ভেরিফাই দেই, সঙ্গে সঙ্গে বলবে ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে? যেহেতু এটা আপনাদের ওয়েবসাইট, আপনারা সুন্দর একটা জিমেইলে আপনাদের এটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? এভাবে পারবেন না? পারবে? গুড। একটা জিমেইলে করলেই হবে, একটা জিমেইলে করলেই অ্যাড হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যদি লাইসেন্স করেন, আবার যদি ট্রান্সফার অন বরিশালে অনেকগুলো লাইসেন্স করবেন, যে কোনো এক জায়গায় যে কোনো একটা জিমেইল দিয়ে এটা একটা লাইসেন্স করে নেবেন, ঠিক আছে? এখন যেটা করতে হবে আমাদের, আমরা যখন এটা অ্যাড করে নেব, তখন কি হবে? যখন আমাদের এই যে প্রপার্টিটা থাকবে, প্রপার্টিটা যখন আমরা সিলেক্ট করবো, অর্থাৎ আমাদের ডোমেইন এটাও থাকবে, এটা যখন সিলেকশন করবে, কতগুলো পোস্ট আমার ইন্ডেক্সিং হচ্ছে, কি কি অবস্থা, পারফরম্যান্স কি রকম, কতটা ভিজিটর আসছে, এই সমস্ত কিছু আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ গেল। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো প্রশ্ন আশা করা যায় না। সেটা মেন ওয়েবসাইট সাবডোমেন দেওয়া যাবে। সাবডোমেইন কিভাবে দেব সেটা আমি দেখাচ্ছি। এটাই দেখেন। তবে মেইন ডোমেইন অ্যাড করলে সাবডোমেইনের তেমন কোনো প্রয়োজন হয় না। জায়গায় ছুটি মনে আমার ভালো হতো, সমস্যা নাই। স্যার আরেকটা প্রশ্ন ছিল, বলেন একটা কেমন ছুটি আমার- হবে সমস্যা নেই। আমার বেশি জিমেইল করে। অ্যাকাউন্ট ধরেন একটা দিয়ে আমি গুগল অ্যাকাউন্ট খুলছি, গুগল কনসোল অ্যাকাউন্ট খোলার পরে ডোমেইন অ্যাড করছি, আবার ওই একই ডোমেইন অন্য গুগল কনসোল অ্যাড করা যাবে? একটা জিমেইল দিয়ে আপনার সাবমিট গুগল করে কনসোল অ্যাকাউন্ট ধরেন আমার দুইটা, ডোমেইন একটা, আমি কি দুইটা জিমেইল অ্যাড করতে পারবো? এরকম একটা ডোমেইন, এটাই লিখেছি। একটা হলে আরো হবে। তবে আমি বললাম না যে মেইন ডোমেইন অ্যাড করলে সাবডোমেইনগুলো তেমন লাগে, তারপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমাদের মোবাইলে কিছু অ্যাড করা আছে, শুধু কিছু নেই ভাই। এই পিসিতে আমার একটা অপশন আছে, কি রকম হয়? তবে যেগুলা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ভুল করেও এইখানে এসে লগ ইন করবেন না, ঠিক আছে? আমার ওই অ্যাপ মাইনের অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গেছে, জানেন? হ্যাঁ, ওটাতে প্রায় $30-32 দিছি। ব্যাপার না, ডলারটা উইথড্র করবেন না। উল্টো কি, ওটা তো আপনাদের দেখানোর জন্যই ছিল। তাও স্যার $32 এমনি চলে গেল।
আমাদের দেখেন এখানে আমাদের এইরকম অপশন চলে আসবে, যতগুলো পেজ ইন্ডেক্স হবে এখানে চলে আসবে। এইখানে যদি ইন্ডেক্সের সংখ্যা 1000 করতে পারেন, সেদিন থেকে আপনার কত টাকা ইনকাম হবে বলে দিচ্ছি। 1 লাখের নিচে হবে না, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ওয়েবসাইট আমরা অ্যাড করছি, প্রত্যেকটা একটা করে সাবমিট করবেন। করার পর আমি যেভাবে দেখাইছি, পোস্ট ইউনিক করা, কন্টেন্ট ইউনিক করা, তারা ইউনিক কিভাবে করতে হয় মোটামুটি করছি, দেখাইছি। এভাবে যদি আমার আজকে না হোক 1000টা কন্টেন্ট হয় এবং 1000টা কন্টেন্টে যদি আমার এখানে ইন্ডেক্স শো করে, এর সামনে আরো দুটো শূন্য একটা এক যদি শো করে, তবেই আপনাদের, ঠিক আছে, আপনারা 1000টা করতে পারতেছেন না, অনেকেই সেলিব্রিটি মানুষ 500টা 500টা হলে মোটামুটি 50,000 টাকা। স্যার 1000টা কয় দিনে করবো? হ্যাঁ, 1000 পোস্ট কয় দিনে করবো? আপনি আমার চুক্তি নেন, আমি এক মাসের আগেই করে দেবো, 1 মাসও লাগবে, 10 থেকে 12 দিনের মধ্যে করতে হবে। হ্যাঁ আর দাঁড়ান, এখনো তো পুরো আপনি ইয়েতে যাই নেই আমি। সিপিএ মার্কেটিং। আগে সিপিএটাই করেন, পরের বিষয়টা পরেন। জি স্যার, সিপিএ। তাই না? আমার সিপিএ নেটওয়ার্ক আছে, আমি একটা অফারে সারা জীবন করবো, ধরেন ক্যাশার, সেটাও বাদ দিলাম, ওটাও চিনি না, ধরেন চিনি অ্যামাজন জব আছে না, ওই অ্যামাজন জব দিয়ে যদি 1000টা কন্টেন্ট আমি রেডি করি, তাও কোনো সমস্যা নেই। শুধু ব্লগ পোস্ট করলেও কি 1000টা পোস্ট করলে যাবে, ঠিক আছে? আপনি একটা জব না নেন, 5টা জব নেন, 5টা জব দিয়ে 1000টা পোস্ট বানান, কোনো সমস্যা নাই। হ্যাঁ 200 কেন, আপনি 2 লাখ বানান, কোনো অসুবিধা নেই, বুঝছেন? এখন কথা হচ্ছে, এটা তো আমরা অ্যাড করলাম, প্রপার্টিতে অ্যাড করে গেছি, তাই না? এখন আমাদের আরেকটা অপশন ছিল হচ্ছে পরে, অর্থাৎ এই পরে যখন আমরা এখানে বসাবো, অর্থাৎ আমরা যখন সাবমিট করবো না, সাবমিট যখন আমরা করবো, এইখানে গিয়ে আমরা সাবমিটটা অ্যাড করব। কি করা হচ্ছে, আমরা মেইন ডিএনএস এ গিয়ে কিন্তু মেইন ডোমেনের ডিএনএসটা বসাই দিছি, সাবডোমেইন বসানোর জায়গা আছে আরো নাই। তাহলে কি করবো, তাহলে যেটা করবো সেটা হচ্ছে, আমরা যখন সিপিএ মার্কেটিং এর জন্য ল্যান্ডিং পেজ বানিয়ে নেই, ল্যান্ডিং পেজটাতে এইচটিএমএল সিএস এ গিয়ে আমরা কি করছি, পোস্ট করছি না, পোস্ট করছি কিনা, জি স্যার। শব্দ পাই, কিন্তু যখন গল্প বলে, গুণ না বলে, তাহলে কিন্তু গল্প কোনো মজা থাকে, জি স্যার, জোশ থাকে না। দিলে বোঝে না। বাড়ি কোথায় যাওয়া না, কই গেল, এই যে একটা সাইড আমার কই গেল, একটু যে আগে ইয়ে বলে দিয়ে গেল, যে একটা সাইড মারাইছি, এইটা তো সাধ্য কেউ না কেউ বানাইছে, এইটা এটা কেমন বিজ্ঞাপন বসা, তো মেবি এটা আমাদের প্র্যাকটিসে দেখাইছিলাম তোমার একটা ল্যাব, জি স্যার। ঠিক আছে? তো এটা নিয়েও মনে করেন আমি কাজ করবো, এখানে আছে কি, শুধুমাত্র গিফট কার্ড আছে, অ্যামাজন গিফট কার্ড আছে, ওয়ালমার্ট গিফট কার্ড আছে, নেটফ্লিক্স গিফট কার্ড আছে। আমি যদি গিফট কার্ড নিয়ে কাজ করি, 6টা গিফট কার্ড নিয়েও কাজ করতে পারবো, কিন্তু এখানে গিফট কার্ড দিছি, নিচে কিন্তু জবের কোনো অফার দিতে পারবো, টপিক একটাই দিতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি একটাই দিতে হবে। এখানে যদি আমি অ্যামাজন জব দিই, এখানে মধ্যে একটা জব দিতে হবে, কনস্ট্রাকশন জব দিতে হবে, ওয়ালমার্ট জব দিতে হবে, গুগল জব দিতে হবে, একই ক্যাটাগরি থাকতে হবে, ঠিক আছে? এখানে আর অন্য কিছু আমি দিতে পারবো না। তবে এই যে একটা বিজ্ঞাপন দেখতেছেন না, ফেসবুকে বিজ্ঞাপন দিতে গেলে এর সাথে ওর একটা দ্বন্দ্ব হয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকে বিজ্ঞাপন যখন আমরা দেবো, তখন ফেসবুক বলবে, কেন আমার দ্বারা কি মার্কেটিং করবি, হবে না, একটা কি করবে, রিজেক্ট করবে। তো আপনার ফেসবুকে মার্কেটিং বা দিদিত যখন নেটিভ অ্যাডসে বিজ্ঞাপন দেবো, তখন এটা কোনো আমার সমস্যা হবে না, তখন এটা আমাকে বলবে ঠিক আছে আমি চালাবো, সমস্যা নাই। তারপর এইখানে আমরা কিছু বিজ্ঞাপন দিচ্ছি, এখানে
এখানেও আমাদের ছবি অ্যাড করে আমরা এখানে সুন্দর করে দিচ্ছি। এখন কারণ কথা হচ্ছে এইটাকে আমরা অ্যাড করতে গেলে এটাকে সুন্দর করে কপি করবো, কপি করে কোথায় যাব? এই যে এখানে অ্যাড প্রপার্টি থেকে এখানে এবার যাব না, যাবো এবার এখানে। ঠিক আছে, এই সমস্ত HTTP যা আছে সমস্ত কিছু সমর্থন করে, কোনো সমস্যা নাই। চলে যাবো কোথায়? কন্টিনিউ দেখবো, দিলে এবার অনেকগুলো অপশন আমার চলে আসবে। আমার যেটা ভালো লাগে আমি সেটা দিয়ে অ্যাড করে দেব। ঠিক আছে, তো এইগুলো মোটামুটি এর আগেও আমি দেখাইছিলাম। আমাকে প্রথমে বলতে দিচ্ছে ডাউনলোড কি ফাইল, ডাউনলোড সোর্স ফাইল। এই যে ফাইলটা আমাদেরকে ডাউনলোড করে আপনাকে আপনার সি প্যানেলের মধ্যে আপলোড করতে হবে। এখন আমি যদি সি প্যানেলে যাই, এই ওয়েবসাইটের নাম হচ্ছে giftcardhub.binanceShopLink.com। তার মানে আমার ওই ফাইল ফোল্ডার অর্থাৎ ডিরেক্টরি ফোল্ডারের মধ্যে giftcard hub নামে একটা ফোল্ডার আছে কি না? আছে। তাহলে আমাকে ঢুকতে হবে কোথায়? ওইখানে ঢুকতে হবে। তাহলে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে giftcard hub কোথায় আছে খুঁজে বের করব। তাহলে এটা হচ্ছে আমার ডাইরেক্টরি HTML। এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত না, আমি মোটামুটি দেখাইছি। ঠিক আছে, এখানে আমরা খুঁজে বের করব giftcard hub কোথায় আছে। এই এতগুলো খুঁজছেন, এই অ্যাফিলিয়েট অ্যাপ বেস সি বাপরে বাপ, বেশি ফোল্ডার করবেন না, সাইট স্লো হয়ে যাবে। এই যে সর্বনাশ এতগুলো কেন? তবে উপরেও এই যে কিছু ফাইল আছে না, এই যে কিছু ফাইল, কোনো ফাইল এখান থেকে ডিলিট করবেন না। ঠিক আছে, এতগুলো ফাইল দেবেন এখানে, ঠিক আছে? মার্কেটিং করেন নাকি? হ্যাঁ ভাই স্যার আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি আর একটা ল্যান্ডিং পেজ বানাই, আর কি করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা ঢুকবো হচ্ছে giftcard hub। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কোন ওয়েবসাইট? এই ওয়েবসাইট, তাই তো? এখন আমরা যেটা করব, এইখানে কি বলতেছে যে আপলোড দ্য HTML ফাইল টু ইওর ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে HTML ফাইলটা আপলোড করতে হবে। তাহলে আমরা কি করব? এই যে এটাকে ডাউনলোড করে নেব, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটাকে কোথায় আপলোড করব? যেখানে আমার ডিরেক্টরি ফোল্ডার অর্থাৎ যেখানে আমার ইনডেক্স আছে সেইখানে। ইনডেক্স কোথায়? আমরা এখন ফাইল বানাতে যাই। এই যে দেখেন এখানে আমার ইনডেক্স, অর্থাৎ এইটা কোনটা? এইটা হচ্ছে আমার এই ওয়েবসাইট। এইখানে ওইটাকে এই যে আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করে আনে এইখানে ফাইল অপশন 1 গেল, তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দ্বিতীয় অপশন কি বলছে? আমরা যদি একটু পিছিয়ে যাই, দ্বিতীয় অপশন বলছে HTML ট্যাগ। কি বলছে? HTML ট্যাগটাকে কপি করে কোথায় রাখতে হবে? হেড সেকশনের মধ্যে বিফোর ট্যাগের আগে এটাকে রাখতে হবে, তাই না? তারপর কোথায়? আমার ইনডেক্সের মধ্যেই রাখতে হবে। তাহলে এটাকেও কপি করব, দ্বিতীয় অপশন, এই যে কপি করলাম। কপি করার পর চলে যাব আমাদের ফাইল, ওপেন করব কাকে? index.html। এটাকে ওপেন করব, ওপেন কোড এডিট। এইখানে যাওয়ার পর আমাকে হেড সেকশনের মধ্যে বসাই দিতে হবে। যে হেড সেকশন শুরু শেষ অনেক নিচে আছে, আমি চাইলে এখানে যে কোনো একটা জায়গায় এটাকে কপি করে কপি করলাম, কপি এখানে পেস্ট করে দিলাম। বাস, এখন কি করব? পেস্ট করে দেওয়ার পর সেভ এন্ড ক্লোজে ক্লিক করার পর এইখানে আসে ভেরিফাই করার মতো ভেরিফাই হয়ে যাবে। গেল দ্বিতীয় অপশন। তারপর কি আছে? গুগল অ্যানালাইটিক্স। ঠিক যদি আমি গুগল অ্যানালাইটিক্সে যাই, ওইরকম একটা প্রপার্টি অ্যাড দেখাবে, ডোমেইনটা অ্যাড করে দেবো এবং একটা আমাকে কোড দেবে। সেই কোডটা কোথায় বসাবো? ওই হেড ট্যাগের নিচে বসাই দিলেই হয়ে যাবে। তাহলে মোটামুটি বসা খুব সহজ না, সমস্যা হবে আর কারো? তাহলে আমাদের গুগলটা সার্ভারের দাওয়া একটু দেখা কি হবে? হ্যাঁ, সার্ভারের দাওয়া একটু দেখা। আপনাদেরকে আরেকবার এবার দেখেন। আচ্ছা, সাবডোমেইন অ্যাড করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব হচ্ছে কোথায়? আমরা চলে যাব হচ্ছে এইখানে, এইখান থেকে চলে যাব আছে অ্যাড প্রপার্টি। আপনাদের প্রথমেই এটা চলে আসবে। তাহলে আমরা কি করব? এই যে আমার সাবডোমেইনটা আছে, এই সাবডোমেইনটাকে কপি হয়, হাতে করলাম। একটু সরান না। কপি করার পর চলে আসবে কোথায়? ইউআরএল প্রিফিক্স, তাই না? ইউআরএল প্রিফিক্সে এসে এটাকে আমরা পেস্ট করব। দেওয়ার পর আমরা যদি এখন কন্টিনিউ ক্লিক করি, আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। যে অপশনগুলোর মধ্যে থেকে যে কোনো একটা অপশন বেছে নিয়ে আমি ভেরিফাই করতে পারি।
সব থেকে আমি রিকমেন্ড করে দেবো যে HTML ট্যাগটাই আপনারা ব্যবহার করুন, ঠিক আছে? HTML ট্যাগটা যখন আমরা এখানে ক্লিক করবো আমাকে বলবে যে এই কোডটা আপনারা কপি করে HTML এর মধ্যে বসাই দিন। তো আমি এখানে ক্লিক করে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমি আমাদের ফাইলটাকে ওপেন করবো, অর্থাৎ index.html যে ফাইলটা আছে সেটাকে যদি আমরা এখানে এই যে এখানে আসলাম, আসার পর এটাকে ওপেন করবো। HTML index যেটা মেইন ফোল্ডার, মেইন ফাইল কোনটা আমাদের ইনডেক্স ফাইলটা, এইখানে যাব, যাওয়ার পর এই যে হেড সেকশন, এই যে মেটা নেম, এইটার এখানে গিয়ে আমরা এটাকে পেস্ট করে দেওয়ার পর আমরা কি করব, সেভ। ঠিক আছে, সেভ করার পর আমরা যদি এখানে ভেরিফাই, তাহলে পরবর্তী আমরা এখন দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কিভাবে পোস্ট ইউজ করতে হয় আর কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে রেজিস্টার, সহজ কথায় হচ্ছে রেজিস্টার করব। ঠিক আছে, তারপর আছে আমাদের ওয়েবসাইট প্লাস সাইট। অবশ্যই ওয়েবসাইট থাকতেই হবে এবং সেই ওয়েবসাইটের একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে। তো সাইট ম্যাপটা আমরা একটু পরে আসি, তার আগে আমরা চলে যাবো হচ্ছে ফোরাম পোস্টিং সাইট, ইম্পর্টেন্ট পার্ট অফ এসি। এগুলো যেহেতু হাসেম স্যার শুরু করছে, আমিও মাঝে মাঝে একটু ঘন্টা বাজাবো। হ্যাঁ, আর এসইওটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট থাকবে আপনাদের ফোরাম পোস্টিং সাইট। এখন কথা হচ্ছে কেন আমরা ফোরাম পোস্টিং, ফোরাম শব্দের অর্থ কি? সহজ কথায় যদি বাংলায়, আমি আসলে অতটা ইংলিশ বুঝি না, আমি বাংলায় বলি টম সেকেন্ড, টম টম গ্রামের মধ্যে চায়ের দোকানের সামনে এই যে টম আড্ডা, এইখানে বসে তারা কি করে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে বিভিন্ন ধরনের সমস্যা তারা সমাধান করে, তাই না? তো ফোরাম পোস্টিংটা হচ্ছে মোটামুটি সেরকম একটা। আমরা কি করবো, যত বেশি ফোরামে পোস্ট করবো তত বেশি কি হবে আমাদের, ধরেন আমি ওখানে প্রত্যেকদিন যাচ্ছি, তাদের গল্প শুনতেছি, তাদের সাথে আমি কথাবার্তা শেয়ার করতেছি, তাহলে কি হবে, তাদের সাথে আমার একটা ভালো পরিচিত একটা সম্পর্ক তৈরি হবে। ঠিক সেরকমই আমরা যত বেশি ফোরামে পোস্ট করবো তত বেশি কি হবে, গুগল আমাকে বেশি বেশি পরিচিতি যে এই স্টুডেন্টটা বা এই ওয়েবসাইটটা ভালো। ঠিক আছে, তখন কি করবে, গুগলকে সার্চ করা মাত্র গুগল কাকে সাজেস্ট করবে, আমাকে সাজেস্ট করবে। ঠিক আছে, তো এখন চলে আসবো আমরা কি কি ফোরাম পোস্টিং সাইট আছে যেগুলোতে আমরা পোস্ট করব কন্টিনিউ। ঠিক আছে, মিডিয়াম নাম্বার মিডিয়াম, ঠিক আছে, মোটামুটি মোস্ট পপুলার সাইট যেখানে আমরা পোস্ট করি। মিডিয়াম যখন হয়ে যাবে, মিডিয়ামে আমরা পোস্ট করবো, তারপর চলে যাবে হচ্ছে IMDb। এটার নাম শুনে নাই এমন কেউ মনে হয় দুনিয়াতে নাই। একটা মুভি দেখতে গেলে IMDb রেটিং দেখে আমরা মুভি দেখি, তাই না? রেটিং কম হলে ওটা বাদ। প্রিডেটর HD আছে, বাসায় গিয়ে দেখতে পারে, প্রিডেটর নতুন ছবি আছে, মিডিয়াম IMDb। তারপর হচ্ছে আরেকটা মোস্ট কমন সাকসেসফুল সাইট হচ্ছে বিছা। মোটামুটি জানি না, এগুলো নাম জানি না, আমরা নাম জানি। ঠিক আছে, তারপর আরো মোস্ট একটা পপুলার ফোরাম পোস্টিং সাইট হচ্ছে ঠিক আছে, রেডি। তারপর আরো মোস্ট ইম্পর্টেন্ট সাইট আছে পুরা, আছে না পুরা। তারপর হচ্ছে কি ব্লগারে পোস্ট করা আমরা জানি। ঠিক আছে, তারপর IMGUR টিউশন হয় ধরে। ঠিক আছে, তারপর
কয়টা দিলাম 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 হ্যাঁ না ঠিক আছে এর বাইরে আরো অনেকগুলো আছে আমরা যদি এখন চ্যাট জিপিটি বলি ভাই আইএমডিবির মতো আর কি কি সাইট আছে আমাকে লিস্ট দাও দেখবেন আপনাকে 8 লিস্ট দিয়ে দিই। ঠিক আছে তো আমরা এখান থেকে মোটামুটি যেগুলো দাম আমরা ঠিক আছে এখন কথা হচ্ছে প্রশ্ন আমাকে করতে পারেন যে এখানে কিভাবে পোস্ট করব আমি বলছি তাহলে এই যে প্রশ্নটা করলেন হয় আমাকে বিশ্বাস আছে তাহলে আপনাদের এখানে কিন্তু ওই পোস্ট করতে পারবো না একটা সাইটে গিয়ে তাহলে তো মাথা খারাপ হওয়া যাবে ফেসবুকে তো সুন্দর তামাশ করে পোস্ট করেন হ্যাঁ এখানে বিভিন্ন সাইটে পোস্ট করার সিস্টেম আলাদা ঠিক আছে তো যেহেতু বিভিন্ন সাইটগুলোর পোস্টিং সিস্টেম আলাদা আলাদা সেহেতু আমাদের একে একটু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে এবং লিখে রাখতে হবে যে গিটহাবে পোস্ট করতে গেলে এভাবে করতে হয় অমুক জায়গায় পোস্ট করতে গেলে অমুকভাবে পোস্ট করতে হয় একটু কঠিন আছে তার মধ্যে আমি যেটা প্রথম হচ্ছে আমি এটাতে তেমন কোনো কঠিন কিছু না এক এক করে আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে যাবো কোথায় এই আগে পড়া মিডিয়াম চলে গেলাম মিডিয়াম কপি করলাম মিডিয়াম কপি করে চলে যাব কোথায় গুগলে সার্চ করব মিডিয়াম এই যে মিডিয়াম রিড এন্ড রাইট ঠিক আছে যা আমাদের স্টোরি এই যে টপিক থেকে আমরা একটা নির্বাচন করছি সেটাই হচ্ছে আমাদের স্টোরি আমরা এটাই কি করব এখানে চলে যাওয়ার পর অবশ্যই কি করতে হবে ফেসবুকে পোস্ট করতে গেলে ফেসবুকে সাইন ইন করতে হয় জানা তো অবশ্যই থাকা উচিত তাহলে যেখানে পোস্ট করব সেখানেই অবশ্যই কি করে দিতে হয় সাইন ইন করে দিতে হয় সাইন ইন যদি করা না যায় তাহলে সাইন আপ করে দিতে হবে সহজ না তাহলে এরকম চলে আসবে আমি যেহেতু এটাকে সাইন ইন করছি এরকম চলে আসবে কোনো কথা নাই খুঁজে বের করবো কোথায় আছে রাইট লেখা এই যে একটা আছে না তবে পোস্ট করতে গেলে মোটামুটি এগুলায় লেখা থাকে রাইট লেখা থাকে ক্রিয়েট পোস্ট ক্রিয়েট রিপোজিটরি তারপর হচ্ছে অ্যাড স্টোরি এইরকম টাইপের কিছু লেখা থাকে অর্থাৎ সহজ কথায় যদি সেখানে পেন একটা থাকবে সেটাকে বুঝতে মধ্যে ওখানে আমার পোস্ট করা যাবে তাই তো চলে যাব এখানে এখানে যখন চলে আসবো তখন public forum. আপনাদের এরকম হচ্ছে কিসের ডিপেন্ড লাগে আজকে পড়া থেকে সাইলেন্ট পিলার তবে একদম আমিদের সাইলা মৌসুমী হ্যাঁ এখান দিয়ে আমরা করতে পারি আমিদের সাইলা পরে কোনো এখন আমরা জানলাম আপনি একটা মিনিট আছে না রাইটে কি হলো মিডিয়াম এটা দেখো না হ্যাঁ এটা স্যার এটা না বুঝছেন এটা যখন অবস্থা আমার হচ্ছে অন্যটা দেখান মিডিয়াম না হলে তাহলে দেখেন প্রথমে কি আছে টাইটেল দিতে বলেছে তাই না মা
আমরা কি একটা পোস্ট করার জন্য টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ইমেজ জেনারেট করছি না বেশি টাইটেল দেব না টাইটেলে যদি না দেই মানুষ কি জানবে এটা এই পোস্ট লাইটার সফটওয়্যার লাইটার প্রো তাই না তাহলে এই যে আমরা আমাদের কন্টেন্টটা রেডি করে রাখছি তার টাইটেল কি এটা মনে আছে না স্যার ফরমসটা একটু দেখাবেন কয়টা লেখা লাগে স্যার উপরে ফরমসটা না না এখন দেখেন এই যে বেস্ট ওয়ার্ক ফ্রম হোম জবস ফর বিগিনার্স টাইটেলটা দিছি এখন এই যে টাইটেলটা যাতে সুন্দর করে চোখের মধ্যে পড়ে এই জন্য আমরা চাইলে এখানে কি ব্যবহার করতে পারি ঠিক আমরা দিব তাইলে আমরা ইমোজি ব্যবহার করব ঠিক আছে ইমোজি ব্যবহার করার জন্য আমরা চলে যাব হচ্ছে গেট ইমোজি নামে একটা ওয়েবসাইটে গেট ইমোজি এই যে গেট ইমোজি না এই যে গেট এখান থেকে যাই এরকম অনেকগুলো সাইট আছে খালি যা আমাদের কাজ হবে এখান থেকে কপি করে নিয়ে আসা হবে তো আমি এই যে অ্যাঙ্গেল দিয়ে দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করো এটাকে ক্লিক দিলেই কপি হয়ে যায় আর কিছু করা লাগে তাহলে আমরা কি করবো এর সামনে এনে কন্ট্রোল ভি এখন মোটামুটি দেখতে সুন্দর লাগে তাই না তাহলে এটা যেহেতু জবস টাইপের কিছু আছে কিনা আমরা একটু খুঁজে বের করি হ্যাঁ তো খুঁজতে গেলে হ্যাঁ মৎস্যকন্যা না চাকরি করে চাকরি করে কে চাকরি করে কেমন বুঝবো আমি এখানে আছে পিকচার এই পিকচার দিয়ে নিচে এগিয়ে দিচ্ছি আমি মূলত কাজ অ্যাথলেটিক স্যার আমি সিপির অফার এই কারণে এই এয়ারপোর্ট জব সিস্টেম এরকম দিতে পারেন হ্যাঁ ঠিক আছে এটা আমাদের হোম জব এরকম দিয়ে দেখতে আরো ভালো লাগবে গিফট কার্ড আছে গিফট কার্ডের টাইপে ওরকম দিয়ে দিন। মিডিয়ামে কি সিপিএম মার্কেটিং করা যাবে না টাটকা বিষ আছে যেটা স্যার, আমি কোনো বলে ভেজাল দিই। নাই জান তো স্যার, আমি বলে দিই। সিপিএম মার্কেটিং দেখাচ্ছি আর এখন বলতেছে স্যার, আমি বলে দিই। মার্কেটিং করা যাবে না আমি বলে দেই কি রকমটা লাগে আমি মার্কেটিং এ দেখাচ্ছি সিপিএম মার্কেটিং স্যার আমি বলে দেই এটা বলবো ভাই সাজেদা ভাই আমি তো ম্যাম থেকে আসলে আমাদের এখন লাগবে কি একটা কি লাগবে ইমেজ লাগবে তাই না ইমেজটা কাজ থেকে বানাবো চ্যাট রেমিনি গরিবের আচ্ছা হোক জেমিনি হোক আর চ্যাট জিপিটি হোক মানে ক্রিয়েট অ্যান ইমেজ ফর দিস লিখে দাও অবশ্যই আমরা এগুলা ইউনিক হয় কোনো ধরনের ভেজাল দেওয়া না ঠিক আছে ইউনিক হলে কি হবে ইন্ডেক্স হবে না বাতিল হয়ে যাবে যে আমি দেখি 1% বাদ আছে ওটা কোনো ব্যাপার না এড়াই দিয়ে চলে গেল কিন্তু এড়াই দিয়ে চলে যাওয়াটা ওই কষ্টটা বৃথা যাবে সব সময় সমস্ত কিছু যেন ইউনিক হয় যার যদি কাছে যতবার বানিয়ে ততবার ইউনিক ঠিক আছে ওয়েবসাইটে যে জিমেইল দিয়ে মানে কনফার্মটা করলাম ফেসবুকে সেটা জিমেইল থাকতে হবে কি অ্যাকাউন্টগুলো মিডিয়ামের না। অ্যাকাউন্টগুলো আলাদা করে থাকতে হবে ফেসবুকে তো লিংক দিলে মাঝে মাঝে ব্লক করে দেয় এগুলো অ্যাকাউন্ট কি ব্লক করবো এই যাবত ব্লক হওয়া দেখি নাই তবে কিছু শর্ত আছে সেগুলো আমি বলে দেবো আচ্ছা ব্লগারে আনলিমিটেড পোস্ট করা যায় না কোনোদিন কি বাদ দিতে বলছে যে এটা বাদ দেওয়া যাবে এটা বাদ দিতে হবে বলে নাই তারপর হচ্ছে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় আনলিমিটেড করা যাবে কি কি দিছি আমরা দিছি হচ্ছে মিডিয়াম আইএমডিবি গিটার বেরি কোরা ব্লগার আরো আছে এটা হচ্ছে সমস্যা চ্যাটগুলো অনেক স্লো আপনার মতো অনেক মানুষই এখন চেষ্টা করতেছে একটু বলে দিন পরে এটা শুনি না হ্যাঁ এটা মেসেজ শুনি না হাই তারপর অনেক ভালো হ্যাঁ নিশ্চয়ই আমার কাছে কিন্তু এটা প্রিমিয়াম ভার্সন আছে স্যার দেন না কেন কোনদিন প্রিমিয়াম ভার্সনটা আমি ব্যবহার করি যখন বিরক্ত হয়ে যাই বারবার বলে আপডেট তখনই আমি এটা অফিসিয়াল তো এই যে দেখেন সুন্দর একটা ইমেজ বেশ আর যে ভিডিও মায়ের মানুষটা
এখন কি করবো, আমার এখানে একটা ছবি অ্যাড করে দিতে হবে। ছবি অ্যাড করার জন্য আমরা কি করবো, এই যে নিচে এখানে ক্লিক করবো, ক্লিক করলে এই যে প্লাস আইকনটা চলে আসবে, এইখানে ক্লিক করলে দেখা ইমেজ অপশন চলে আসবে, এই যে ইমেজ অ্যাড ইমেজ। তাহলে আমরা এখানে ক্লিক করবো, নিশ্চয়ই ডাউনলোডে থাকার কথা, ডাউনলোড পারলে এটারও এসইও করে না, ঠিক আছে। ও তো প্রবলেম হলে তো চলবে না, ঠিক আছে। দিলাম দিলাম এটাকে দিলাম, আচ্ছা এটাকে নাম চেঞ্জ করে জবস বাংলাদেশ ট্যাগ করা আছে। আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, এটাকে কপি এই জন্য এই আইডিটা সব থেকে বিসমিল্লাহ মানে এতটাই খারাপ আইডি, এটা বলার কি সমস্যা, ওরা ছবি আপলোড করতে কি সমস্যা বলেন দেখি। জেপিজি কনভার্ট করা তো স্যার পিএনজি বাদ দিয়া সিকিউর ইন্টারনেট কানেকশন নেট নাই আমাদের, আপনারা আমরা ভাই আমরা তো মিডে ক্লাস করতেই আছি। স্যার নেক্সট আসবে। আমি আমার ডেসক্রিপশনটা, এই যে আমাদের ডেসক্রিপশন, এই পুরো ডেসক্রিপশনটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করি। পেস্ট হয়ে গেছে না? দেখেন তো আর্টিকেলটা দেখতেও সুন্দর লাগছে। এখন কাজটা করতে হবে, এইভাবে যদি আমরা পোস্ট করি কোনো ধরনের ফায়দা নেই। ফায়দা কখনই হবে যখন আমার ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের ইউআরএলটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে আমাদের ল্যান্ডিং পেজের ইউআরএলটা বসাতে হবে না? ল্যান্ডিং পেজ কোনটা? এই যে আমাদের ল্যান্ডিং পেজ, এইটা, তাই না? তাহলে এই লিংকটাকে কপি করব, কপি করার পর যে কোনো একটা ফাঁকা জায়গায় আমরা এখানে বলে দেবো। এখানে কি জবসের অফার, তাহলে কি হবে? অ্যাপ্লাই, তাই না? তাহলে বলে দিলাম প্রিপেয়ার করে দিলাম। এখন দেখেন আমি যদি এই অ্যাপ্লাই লেখাটাকে একটু সিলেক্ট করি, এখানে দেখেন এই যে একটা লিংক বসানোর অপশন চলে আসছে। লিংকটা এখানে ক্লিক করব, লিংকটাকে এখানে সিলেক্ট করে দেব, ইন্টার প্রেস করা মাত্রই আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা ইমোজি দিতে পারি যাতে আমাদের দেখতে খুব ভালো লাগে, যে এই রকমের একটা ইমোজি আমরা এখানে কপি করলাম, কপি করে এখানে এটাকে হাইলাইট করার জন্য দিই, ঠিক আছে? এটা একটু বেশি বড় হয়ে গেছে, বেশি বড় দরকার নেই, ছোট করে দিয়ে দিলাম। এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে কনভার্ট করে এই লিংকে নিয়ে যাওয়া, অর্থাৎ আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া। তো আমরা কি করবো, এটাকে কপি করে মানে যাতে মানুষ আসতেই আর বুঝতে পারে এখানেই আমাকে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। দুইবার পেস্ট করে দিলাম এবং শেষের দিকেও গিয়ে আমরা কি করবো, এটাকে দুইবার পেস্ট করে দেবো। দেওয়ার পর আমি যেটা করবো, এখানে পাবলিশ করবো, ঠিক আছে? যখন আমরা পাবলিশ করব, পাবলিশ করার পর সামনে একটা ইউআরএল ভেসে আসবে এরকম। এই ইউআরএলটাকে আমরা কি করব, কপি করব। কপি করার পর এইখানে আমরা কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখলাম। পোস্ট নাম্বার কত? পরবর্তী ধাপে যাই, তার আগে দেখি তাহলে পোস্ট করা হলো আমার একটা। তাহলে মিনিমাম এই কাজ শুরু করতে গেলে আমার কয়টা পোস্ট লাগবে?
20টা 20টা 1000 হলে তো লাখপতি হয়ে যাবে। তাহলে লাগবে আমার আপাতত কয়টা? স্যার কেউ 1000 বুস্ট করলে স্যার, সারা জীবন problem 1000 করে কি? পাবো প্রতি মাসে। গ্যারান্টি দিছি আমি স্যার তো প্রতি বলছি মাসে একবার করে সারা জীবন পাবো যে কত সারা জীবন পাবেন ওই 1000 বুস্ট থেকে। 1000 পোস্ট থেকে। আমি বলতে কিছু আমি তো বলছি যে যদি আপনার ধরেন টাকা আসছে এই মাসে 80,000 20,000 আমি পূরণ করব। যদি 20,000 আসে 80,000 দিবেন। স্যার যদি 20,000 আসে তাহলে 80,000 দিবেন। পাইলাম। রাস্তা আপনার যে কাটি নিল না তো আরেক নিল কি হবে? নেয় নাই তাহলে স্যার ঠিক পাইলেন ও মেয়ারি তো লাগে দেখ আমি বলে আরে আর কই না আমিও তো যে কাটতে থাকলে কঠিন মনে হয়। যেমন